একটা সুন্দর ছোট্ট গ্রামে থাকতো একটা দম্পতি। রফিক আর মায়া দুজনেই ছিল খুব শান্ত, পরস্পরকে ভালোবাসতো প্রাণের থেকেও বেশি। রফিক ছিল গ্রামের একজন সাধারণ কৃষক। মায়া সংসার সামলাতো, ফুল গাছ লাগাতো, সকালে পুকুর ঘাটে জল তুলতো আর বিকেলে দুজনে একসঙ্গে বসে সূর্যাস্ত দেখতো। তাদের সংসার ছোট হলেও তাদের ছিল ভালোবাসা অফুরান্ত আলো। একদিন গ্রামেরও এক দুষ্টু লোক, নাম ছিল জামাল, রফিকের সুখী সংসার দেখে ভিতরে ভিতরে জ্বলে উঠতো। সে ভাবতো, এই লোকটা এত সুখী আছে, এটা তো হতে পারে না। সে নানা ফন্দি আঁটলো তাদের সংসার ভাঙার জন্য। একদিন সে চুপি চুপি মায়ের কানে গিয়ে বলল, তোমার স্বামী নাকি অন্য কারোর সঙ্গে কথা বলে, রাতে বাইরে যায়, তুমি কি জানো? মায়া প্রথমে বিশ্বাস করলো না, কিন্তু জামাল প্রতিদিনই মিথ্যে গল্প বানিয়ে তার মনে সন্দেহের বীজ ঢেলে দিল। অন্যদিকে রফিকের কাছে সে গিয়ে বলল, তোমার স্ত্রী তোমার প্রতি নাকি বিশ্বস্ত নয়। ধীরে ধীরে সেই মিথ্যে কথাগুলো তাদের মনকে কালো করে দিল। হাসি খুশি সংসার শুরু হলো ঝগড়া, অভিমান, নীরবতা। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখলো, যারা সব সময় হাত ধরে হাঁটতো তারা এখন একে অপরের চোখে দিকে তাকায় না। একদিন গভীর রাতে রফিক পুকুরের ধারে একা বসে কাঁদছিল। মায়া দূর থেকে সেটা দেখে এগিয়ে এলো। দুজনে চুপচাপ বসে থাকলো কিছুক্ষণ। তারপরে রফিক বলল, আমরা এত বছর একসঙ্গে আছি, অথচ এখন এক দুষ্টু লোকের কথায় আমরা একে অপরকে সন্দেহ করি। মায়া চোখের জল এসে গেল। সে বলল, আমাদের মধ্যে ভালোবাসা ছিল সত্যিকারের, আমরা কেন ওর কথায় ভেঙে গেলাম? একে অপরের হাত ধরে কান্না করলো আর প্রতিজ্ঞা করলো,